ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইজ এখন টাইম হয়েছে 3:30 আর আমি আজকে কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা কিন্তু এন্ড থেকে দেখতে থাকো। আজকে হচ্ছে উল্টো রথের দিন আর আমাদের বাড়ির এখানেই মানে সামনে একটা বাড়িতে রথের পুজো থেকেই মানে অনুষ্ঠান শুরু হয়েছে। রাত্রেবেলা করে কীর্তন হচ্ছে, লোকের খাওয়া দাওয়া সব কিছুই হচ্ছে। তো আজকে উল্টো রথের দিন আর আজকে মহাপ্রভুর ভোগ হয়ে যেখান থেকে জগন্নাথ ঠাকুর এসেছে সেই বাড়িতে চলে যাবে। দেখো গাইস বলতে বলতে পৌঁছেও গেলাম। তো এই বাড়িটাতেই হচ্ছে অনুষ্ঠান আর এখানে কীর্তন হয় ভিতরে, মানে আমি একদিনও আসিনি। আর এদিকে দেখো চয়ন ভাইরা সবাই এখানে ঠাকুরের পুজো করে, আরও অনেক ছেলে আছে এখানে। তো ওদের বাড়িতে আসলাম এখন। আর চলো এখন ঠাকুরের দর্শন করো তোমরা আগে। তো আমি এসে নিয়ে প্রথমে আগে ঠাকুরের কাছে প্রণাম করতে চলে এসেছি। আর আজকে কিন্তু প্রথম আসলাম আমি। দেখো গাইস এদিকে জগন্নাথ ঠাকুর কত সুন্দর লাগছে এখানে দেখতে, ভোগ লাগিয়েছে। তো এখানে সবাই চন্নামিত নিচ্ছিল আর বাড়িটা দেখো অনেক লোকজন এসেছে এখানে সবাই মহাপ্রভুর ভোগ নিতে। গাইস এদিকে আমাদের ঠাকুর দর্শন হয়ে গেল। তারপরে চলো এখন যাচ্ছি বাইরে। বাইরে এসেই দেখি গাইস এখানে একটা প্যান্ডেল করা আছে। তো এখানে কিন্তু ডেইলি রাত্রেবেলা করে খাওয়া দাওয়া সব কিছু হতো, মানে যারা কীর্তন শুনতে আসতো এখানে 7 দিন থেকে খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে আর রাত্রেবেলা করে কীর্তন হচ্ছে। তো আমি কিন্তু একদিনও আসিনি এখানে, আজকে প্রথম আসলাম। আর এবারই কিন্তু প্রথম আসলাম, প্রত্যেকবারই হয় এখানে। তো এই বছর মানে লাস্টের দিন আজকে মহাপ্রভুর ভোগ হয়ে শেষ হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে আমিও একটু যাই, সবাই যাচ্ছে যখন পাড়ার। তো আজকে ভোগের দিন আমি খারাপ লাগছিল গাইস যে মহাপ্রভুর কীর্তনে আমি আসতে পারলাম না, মানে একদম মনে হচ্ছে যে খেতেই আসলাম শুধু, তো খারাপ লাগছিল। তো দেখো আমার পিছনে কত লোকজন এখন সেবা করতে বসে গিয়েছে। আর এখানে দেখো ধূপ দেখাচ্ছে, সবাই সেবা করতে বসেছে। তো এখানে আমাদেরকে পাতা দিয়ে দেওয়া হলো। তারপরে এখানে দেখো প্রথমে দিল ভাত, তারপরে এখানে চলে আসলো ডাল, তারপরে এখানে একটা মিশানো তরকারি করেছিল। তোমাদেরকে দেখাচ্ছি আজকে আমি কি কি খাচ্ছি এখানে। যেটাই করুক গাই সেটা বড় কথা না, এটা হচ্ছে জগন্নাথ ঠাকুরের প্রসাদ আর এটা ভেবেই খেতে হবে। এখানে অনেক লোকজনের সেবা করাচ্ছে, তো যেটাই করছে ওটাই অনেক। তো দেখো তারপরে দিয়ে দিল এখানে কচু শাক ছোলা দিয়ে, তারপরে এখানে দিয়ে দিয়েছিল পনিরের রসা। তো আলু দিয়ে করেছিল। আর সাইডে একটু লবণ নিয়ে নিয়েছিলাম, মানে একটু লবণ কম কম মনে হচ্ছিল। তো তারপরে খাওয়ার শেষে এখানে দিয়ে দিল এখন পায়েস। তো খাওয়া দাওয়ার পরে এখন আমি চলে আসলাম হাত ধুয়ে বাড়ির দিকে আর তোমাদেরকে দেখাচ্ছি কোথায় রান্না হচ্ছে। তো দেখো এখানে এখনও রান্না হচ্ছিল, মানে অনেক ভক্ত এখনও সেবা নিতে বাকি আছে। তো খাওয়া দাওয়ার পরে দেখো এই বাড়িটাতেই হচ্ছে। তো এখানে সবাই চাঁদা দেয় আর মানে 2-3 মাস থেকেই চাঁদা টাদা তুলে তারপরে হয় অনুষ্ঠান। আর এখানে দেখো গাইছে একটা বেলের গাছ, এত সুন্দর লাগছিল কুচি কুচি টাইপের পাতাগুলো। তো এখানে আমাদের বাড়ির জন্য প্রিন্সের বাবার জন্য একটু ভোগ নিয়ে নিল ঠাকুরের, তারপরে চলে যাচ্ছে এখন বাড়িতে। তো আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদের কোথায় কোথায় রথ পুজোর এরকম অনুষ্ঠান হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে গাইজ একটু লাইক করে দিবে আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, তোমরা একটু সাপোর্ট করো গাইজ। তো এখন বাড়িতে পৌঁছে গিয়ে দেখো পৌঁছতে না পৌঁছতেই রাস্তার মধ্যেই দেখো এত পরিমাণে মেঘ লেগেছিল আর কি বলবো। আমি মনে মনে ভাবছিলাম গাইস যে ভাগ্যিস খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, এরপরে যারা বসেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল আর কি বলবো। তারপরে এদিকে দেখো বাড়িতে পৌঁছতে না পৌঁছতেই প্রিন্সের বাবা আসলো দোকান থেকে আর এখানে আমার জন্য দুটো নাইটি নিয়ে এসেছিল। আমি ভিডিও করছিলাম তো লজ্জায় চলে গেল যে সব কিছু ভিডিও করতে হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কীরকম লাগছে আমাকে। আমি একটু গায়ে দিয়ে দেখলাম কিন্তু গলাগুলো খুব ছোট ছিল, তো হলুদ কালারের যেটা ওটা পাল্টাতে হবে আমাকে, মানে অতিরিক্ত গলাটা ছোট। তো দেখো আর এরপরে নিয়ে এসেছিল পুচকা। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, বাই।